সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আমরা আজকে শিখব কিভাবে ইংরেজিতে আদেশ দিব। চলুন শুরু করা যাক। প্রথমত আমরা বলতে পারি ক্লোজ দ্য ডোর, যার অর্থ হচ্ছে দরজা বন্ধ করুন। দরজা বন্ধ করার ক্ষেত্রে আমরা কাউকে আদেশ দিতে পারি এই বলে যে ক্লোজ দ্য ডোর, যার অর্থ হচ্ছে দরজা বন্ধ করুন। পরক্ষণেই আমরা আবার বলতে পারি দরজা খুলুন, যার ইংরেজি শব্দ হচ্ছে ওপেন দ্য ডোর। আমরা ওপেন দ্য ডোর বলে আদেশ করতে পারি, যার অর্থ দরজা খুলুন। আমরা সাউন্ড কমানোর ক্ষেত্রে বলতে পারি টার্ন ডাউন দ্য ভলিউম, যার বাংলা অর্থ হচ্ছে সাউন্ড কমান। সাউন্ড কমানোর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে টার্ন ডাউন দ্য ভলিউম। আবার পরক্ষণেই আমরা সাউন্ড বাড়ানোর ক্ষেত্রে বলতে পারি টার্ন আপ দ্য ভলিউম, যার বাংলা অর্থ হচ্ছে সাউন্ড বাড়ান। টার্ন অন দ্য এসি, যার বাংলা অর্থ হচ্ছে এসি চালু করুন। এসি চালু করার ক্ষেত্রে আমরা কাউকে বলতে পারি এই বলে যে টার্ন অন দ্য এসি, অর্থাৎ এসি চালু করুন। আমরা বলতে পারি এভাবেও যে সুইচ অন দ্য এসি, যার বাংলা অর্থ হচ্ছে এসি চালু করুন। আমরা এটা দুভাবেই বলতে পারি, টার্ন অন দ্য এসি, যার অর্থ এসি চালু করুন, এবং সুইচ অন দ্য এসি, যার অর্থ এসি চালু করুন। আমরা এটা বন্ধ করার ক্ষেত্রে বলতে পারি টার্ন অফ দ্য এসি, যার বাংলা অর্থ হচ্ছে এসি বন্ধ করুন। এসি বন্ধ করার আরেকটা শব্দ আছে যা হচ্ছে সুইচ অফ দ্য এসি, যার অর্থ এসি বন্ধ করুন। সুইচ অফ দ্য এসি, যার অর্থ এসি বন্ধ করুন। কিপ কোয়াইট, যার বাংলা শব্দের অর্থ হচ্ছে শান্ত হন। আমরা কাউকে এই বলে আদেশ দিতে পারি যে কিপ কোয়াইট, অর্থ শান্ত হন। এবং আমরা এইভাবে বলতে পারি কিপ শাট, যার অর্থ শান্ত হন। যখন একটা ক্লাসরুমে টিচার ক্লাস করায়, যখন স্টুডেন্টসরা অনেক কথা বলে, তখন টিচার এই বলে সম্বোধন করতে পারে যে কিপ কোয়াইট অথবা কিপ শাট, যার অর্থ শান্ত হন। ফিনিশ ইট নাও, যার অর্থ হচ্ছে এখন শেষ করুন। আমরা আদেশ দেওয়ার ক্ষেত্রে বলতে পারি ফিনিশ ইট নাও, এখনই শেষ করুন। যেভাবেই হোক এখনই শেষ করুন। ফিনিশ ইট নাও। কমপ্লিট ইট নাও, যার অর্থ ওইটা পূর্ববর্তীটার মতন একই, এখনই শেষ করুন। কমপ্লিট ইট নাও, যার অর্থ এখনই শেষ করুন। আমাদের ইংরেজি আদেশ দেওয়া সম্পর্কে আজকে শিখলাম। পরবর্তীতে আরও ভালো কোনো ভিডিও আসবে এই আশা করছি। আল্লাহ হাফেজ, সাথে থাকবেন।